পানি আনো, পানি আনো। তুমি তো বিয়ে করবেই, তোমার বাবারও বিয়ের ব্যবস্থা করব। এক্সকিউজ মি বিয়াই, ভাই না তুই কি এখন একটু সুস্থ? না, আমি তো অসুস্থ। আরে বিয়া করাই দিলে ঠিকই সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মেয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। জামাই যেহেতু মেয়ের সাথে একটু একান্তে কথা বলতে চাইতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা একটাই, বিয়ে তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে আমি করবো, কিন্তু আগে মেয়ের সাথে কথা বলে নি। মামুনি, জামাই বাবা যেটা একটু ভিতরে নিয়ে যাও। শুনেন, আমি কিন্তু ভালো ছেলে না। ইভেন বিয়ের পর আমি বউ পর্যন্ত পেটাবো। আপনি আমাকে না বিয়ে করুন প্লিজ। সমস্যা নেই, আপনি পেটানোর আগে আপনাকে পিটিয়ে আপনার যে নেশাপানি সবটা আছে না ওটা ছাড়াই দেবো। আর বাকি যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে আমি সোজা করে ফেলবো, নো টেনশন। আমার 10-12টা গার্লফ্রেন্ড আছে। সমস্যা নেই, বিয়ের পরে একটাও থাকবে না। শুধু গার্লফ্রেন্ড কেন, এলাকায় যত ভাবি আছে না সবার সাথে আমার খুব ভালো ভাব, ভালোবাসা চলে। তুমি ভাবিদের দিকে চোখ তুলে তাকাও, তোমার চোখ দুটো আমি খুলে নিই। আচ্ছা ঠিক আছে, সেটা নয় ভাবলাম, কিন্তু তারপরেও আপনি আমাকে কেন বিয়ে করবে আপনি বুঝতেছেন না। আমি বেকার, ভাদাই মা, কোনো কাজ করি না, কাজ করতেও চাই না, অলস। আমি আপনাকে কোনোদিন স্নো, পাউডার, বডি স্প্রে, পাখি ড্রেস কোনো কিছুই কিনে দিতে পারবো না। কিচ্ছু লাগবে না, আপনি আমার সাথে থাকলেই চলবে। আই দুলা ভাই, আপনি তো ভীতু কেন? হ্যাঁ, আর বিয়ের সাথে কেউ কখনো পালায় নাকি? সরি শালিকারা, আমার ভুল হয়ে গেছে। আমি আর পালাবো না, চল। এই, নিয়ে চলো ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ছেলে পক্ষ আসছে? আসছে তো। কাউকে তো দেখতে পাচ্ছি না। ছেলে পক্ষ কোথা থেকে আসলো? জগিং করতে গেছে। আমার সাথে তামাশা করা হচ্ছে না, আমার সাথে মস্করা করছেন। কাজী এখানে পৌঁছে গেছে, এখনো ছেলে পক্ষ আসেনি, আবার বলছেন ছেলে জগিং করতে গেছে, জগিং করতে গেছে না।